এই যে দেখেন কত বড় আলু, আরো নিচে গেছে, লড়ানো যাচ্ছে না, আরো নিচে ঢুকে গেছে আলুটা। ওফ, তো অবশেষে উঠাতে পারলাম। ও আলুর বাড়িতে আমি পেরে যাচ্ছি। এই যে আলু, দেখা দেখা দেখা, এই যে মাটির নিচের আলু লাগিয়েছিল, মেলা বড় আলু হয়েছে। এটা আম্মুকে নিয়ে যেয়ে দিস। এটা মনে হচ্ছে 1 বছর ধরে খাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আমার নাম নূর ইসলাম রিপন এন্ড আই এম ফ্রম রাজশাহী। আর এখানে বসে আছে রিয়াদ, আমার ছোট ভাই। আর এই যে আমার মেয়ে আয়শা, ওর সাথে খেলছে। আর রিয়াদ এইদিকে চেয়ার দিয়ে কি বানিয়েছে দেখেন। সোফা, এটা সোফা। হ্যাঁ, রিয়াদের যে কখন কি মন চায়, কি কি যে করে ঠিক নাই। এটা সোফা, এটা টি টেবিল। এইভাবে সোফা বানিয়েছে, আচ্ছাই কাজ করে বেড়ায়। এখন কি করছে আবার কখন কি করবে তার কোনো ঠিক নাই। আর এদিকে আয়শা দুইটা ফোন নিয়ে খেলছে। আমি একটু আগে ফোন ইউজ করছিলাম, একটা ফোন আমাকে আয়শা ইউজ করতে দিচ্ছে না, যেটাই ধরছি সেটাই নিয়ে নিচ্ছে। আর রিয়াদ, আজকেও তো পেঁয়াজের পুল কিনতে যাওয়া হলো না। তোমার কারণে তুমি উঠছো না যে। আজকে উঠে যেতাম তাড়াতাড়ি, কিন্তু সকালের দিকে একদমই ইচ্ছা করছিল না, এর জন্য উঠতে পারিনি। তো চল যাই। হ্যাঁ চলো যাই এখন। চল যাই, এখন দেখে আসি পাওয়া যায় কি। চলো, তুই যাবি না আমি একা যাবো? আমি যাব তোমার। আমি একা যাই, তুই গেলে আম্মু বলবে থাক, আমি একা যাই। না, আমি তোমার সাথে যাব। আমরা এক্ষুনি যাচ্ছিলাম পেঁয়াজের পুল কিনতে, তবে যতটা সম্ভব পাওয়া যাবে না, এর জন্য গেলাম না। আর রিয়াদ খেলতে খেলতে, আলসিতে যেতে চাই না আলসিতে না, এখন যেতে লাভ নাই। আর তুমি হলো এখন যাবা, পরে আর যাবা না। মানে এখন একটা জিনিস পেয়েছো, শাকের বিচি, আর যাবা না তুমি হলো পেঁয়াজ কিনতে। আর যাবো কি করতে, এখানে তো পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, ওইখানে তো এই হলো হেভি আলছে। কিছু একটা জিনিস যদি পেয়ে যায় তাহলে ওই জিনিস স্লিপ করে থাকবে, বাইরে আর যেতে ইচ্ছা হবে না। তো এগুলো ছিটাই আর যেতে হবে। হ্যাঁ, তো এগুলা ছিটাবা তো হলো বাইরে হলো পেঁয়াজের ফুল কিনতে হবে না। আমার মনে হয় এখন যে লস হবে, কারণ হচ্ছে আজকে না কালকে না, অন্তত। কালকে যেয়ে দেখবো, কিন্তু এখন ছিটাই দিয়ে এগুলো ততক্ষণ। হ্যাঁ, ঠিক আছে তাহলে তো। আর এই যে দেখতে পাচ্ছেন, রিয়াদ কিছুক্ষণ আগে খেলতে খেলতে পেয়ে গেছে এই যে সবুজ শাকের বিচি। আর এটা হলো লাল শাকের, এটা হলো কিনে নিয়ে এসেছিলাম ওইগুলো। আর এইগুলো হলো লাল শাকের, কিন্তু এগুলো আমাদের হচ্ছে বাগানে হয়েছিল 2 বছর আগে। আমরা বাগানে লাল শাক করেছিলাম, ওই কয়েকটা গাছ থেকে বিছন তৈরি করেছিলাম, ওগুলাই এখানে। আমরা চলে আসলাম বাগানে, এখন ফটাফট এই বিচিগুলো ছিটিয়ে দেবো লাল শাকের। এই যে এখানে নিয়ে এসে ফেলে দিয়েছি। আর রিয়াদ অযথা কাজ করছে, তুত গাছের পাতাগুলো ঝরাচ্ছে। এগুলো এমনিতেই ঝরে যায়, তারপরেও রিয়াদ ঝরাচ্ছে। এই যে এই গাছটার যেমন দেখেন ঝরে গেছে, দিয়ে নতুন পাতা বের হয়েছে, আর নতুন পাতার সাথে তুত ফলও বের হয়েছে এই গাছটার। হ্যাঁ, ওইটা পরে কাটবো, ওই ডালটা এবার তুত হয়ে যায়। আর এটার তো অনেক আগেই তুত চলে এসেছিলো, মানে তুত ফল হয়ে গেছিলো অনেক আগে, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি এবার এই বাতাটা দিয়ে মাটিগুলো এই যে এইভাবে একটু ইয়া করে দেবো, নাহলে কি হয় এই ঘুঘু তারপরে আরও বিভিন্ন পাখিতে ওই বিচিগুলো খেয়ে নেয়। এর আগের বছর ছিটিয়েছিলাম অনেক, কিন্তু অল্প কয়েকটা বের হয়েছিল, এই যে পাখিতে এই বিচিগুলো খেয়ে নিয়েছিল। আমি রিয়াদকে কখন থেকে বলছি একটু ক্যামেরাটা ধর, ভিডিও কর, শুনছে না, আমি যে কাজ এখন করছি বলতে মানে। এসছে। আচ্ছা ইয়া কোদাল কই? কোদালের দিকে আছে। আমি ওই বাতাটা দিয়ে মাটিগুলো একটু নাড়াই দিলাম, যেন হচ্ছে ওই বীজগুলো একটু ভিতরে চলে যায়, পাখিতে না খেয়ে নিতে পারে। তবে যদি একটু বেশি ভিতরে চলে যায় তাহলে কিন্তু আর গাছ বের হবে না, এটা আবার একটা সমস্যা। আর তুই আবার কোদাল দিয়ে কী করছিস? তুই তো এই গাছটাকে মেরে ফেলার প্ল্যান করছিস। কোন গাছটাকে? এই যে এত পানি দিয়ে এইভাবে পানি আটকে রেখেছিস। পানি আটকাইনি, পানি বেড়েছে, কিন্তু এই যে দেখো পানির উপরে পলিথিন, গাছের উপরে পলিথিন দিয়ে রেখে দিয়েছি। ফালতু ঘাসগুলো তুলে ফেললেই তো হয়। না, ঘাস দিয়ে আমি সার বানাবো। তুলে ফেল সব। আচ্ছা, সার শোন কথা, এই গাছটা তো অনেক সুন্দর সুন্দর পেয়ারা ধরে, আর তুই গাছটাকে নষ্ট করছিস। এইখানে আম্মু গড় আলু লাগিয়েছিল, যে এইখানে, তো কয়েকদিন যাবত তুলতে বলছে, তুলাই হচ্ছে না, তো আজকে তুলবো। তবে গোড়াটা মনে হয় এই যে এইটা, এখানে গোড়া, আর আরেকটা দেখা দিচ্ছে এই জায়গাতেই হবে, এই জায়গার ভিতরে। তো এটাকে এখন তুলবো। তুমি জানো এখানে আছে? হ্যাঁ, পাইছি, মুখ পাইছি, এটা মুখ।
দেখা কই এই দেখ। এই যে মুখ বের হয়ে গেছে, বের করো। এই যে এখানে আছে, এই এটা যে কচু এখানে। কচু কচু ও আলু কই না অল্প একটু কোনো রকম ওরকমই হয়েছে মনে হয় অল্প একটু, খালি মনকে হলো মানে মন শান্তি করার মতন হয়েছে। নাই দেখা আছে কি ওরে, বাহ আম্মুর এই যে মাটির নিচের আলু লাগিয়েছিল, মেলা বড় আলু হয়েছে। এটা আম্মুকে নিয়ে যেয়ে দিস ঠিক ধর। আছে তো কত বড়টা আলু, মনে হচ্ছে এটা মনে হচ্ছে 1 বছর ধরেও খাওয়া যাবে না। এক বছরে শেষ হবে না হ্যাঁ না 1 বছর খাই শেষ হবে না, এত বড়টা আর আলু। একটা মনে হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি রে, এটা বড় আছে। ও বড় বলতে অত বড় না। এই যে সেই বড় আলু, মানে কি এটা তো 2 বছরেও শেষ করা যাবে না। হ্যাঁ এদিকে আর নাই। আম্মু বলছে মেন গাছটা এইখানে আছে, এই যে এইখানে ওইখানে লাগিয়েছিল, আর ওইগুলো মানে ফল পড়ে হয়েছে তার জন্য অত ছোট ছোট, আর ফল পড়ে যেগুলো হয়েছিল ওগুলো এখানে লাগিয়ে দিলাম, এখানে লাগিয়ে দিতে বললো, আর ওইখান থেকে এখন তুলবো মেন আলুটা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা একটা গোড়া, এই যে গাছের মূলটা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পুরাটা আলু, এই যে এই যে দেখেন কত বড় আলু, আরো নিচে গেছে, লড়ানো যাচ্ছে না, আরো নিচে ঢুকে গেছে আলুটা। তুলতে প্রচন্ড কষ্ট হচ্ছে, কারণ সাইডে যে ছিম গাছ আছে, বাঁশ আছে, কোদালও মারা যাচ্ছে না। উপরে দেখা ছিম গাছ দেখা, এই যে দেখো ছিম গাছ, ছিম এবারে গাছ, ছিম বাঁশ। গাছ, এই যে আবার এখানে এখানে আলু আর এখানে ছিম গাছ। হ্যাঁ তার সাইডে আবার এই গাছ। হ্যাঁ আবার এখানে এই গাছ, মানে মিডিল পয়েন্টে এই যে এখানে আলু, এখানে ছিম গাছ, এখানে আবার আর একটা গাছ, মিডিল পয়েন্টে আলু আলু লাগিয়ে বিপদে পড়তে হয়েছে। হ্যাঁ, তোলা খুবই কঠিন হয়ে যাচ্ছে, মানে কোদালও মারা যাচ্ছে না, আর শাবলও আনিনি। শাবলটা হলে খুবই সুবিধা হতো। হ্যাঁ দেখা যাক এভাবে কতটুকুন হয়। এবার খুঁজছে আস্তে 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 আস্তে, মেলা গভীর হয়ে গেছে। কেন আমি না? বলছিলাম না যে শেষ করা হবে না, তুমি আর আমি বলছিলাম, আর এটা তো আরই শেষ করা হবে না। হ্যাঁ খায় শেষ করা যাবে না, অনেক বড় আলু। এ মনে হচ্ছে নিচের দিকে শেষের দিকে যাচ্ছে, যে নড়া শুরু করেছে। আর হচ্ছে ভিজা মাটি, এই দেখো, এই যে হ্যাঁ লাগছে একটু। ভিজা মাটি, কাদা মাটি, এর জন্য আরো সমস্যা হচ্ছে। আব্বু শাবল নিয়েছিল তোলার জন্য। এই যে শাবল লো, এটা সব থেকে বড় ভারী শাবল। শাবল ছাড়া তোলা হয়? শাবল দিয়ে ভালো করে ও চারিদিক খুঁড়ে তুলতে হবে। শাবলটা হেঁটাতেই তোলা হয়ে যাবে, ওটা চালান দাও উঠতে হবে। না এখনো চেড়ে উঠবে না। এই যে আলু, ওফ, তো অবশেষে উঠাতে পারলাম। ও আলুর বাড়িতে আমি পেরে যাচ্ছি। এই যে আলু, দেখা দেখা দেখা, এই যে আলু। না হলেও 5 থেকে 7 কেজি ওজন হবে না? 5-6 কেজি হবে। চলেন এবার ট্যাপের নিচে নিয়ে ধুয়ে দেখি। হ্যাঁ কিরকম আলুটা হলো আমাদের সাকসেসফুলি আলু। আলুটা ভালো হয়েছে, বড়, আর খেতেও মজা লাগবে। এটা হচ্ছে আগের আলুটা, পচে গেছে। এটা দেখা, এই যে এটা পচে গেছে। এটা লাগানো হয়েছিল মনে হয়। হ্যাঁ ঝরে 3টা হয়েছে, 3টা টোটালে না? হ্যাঁ তিনটা, বড় তিনটা আর হলো ছোট্ট একটা। ধুয়ে এই যে মাথা গেলে আরেকটা, ফেলে দিই। এই যে আরেকটা। এখানে আলো না, এটা হলো মূল শিকড়। এই তো গড় আলুগুলোকে ধোয়ার পর এখানে রাখা হয়েছে, এখন উপরে নিয়ে যাবো। এই তো রিয়া দেনছে আলু, গড় আলু। গর্তটা বুঝাই দিলা? না ওই কোনো কিছু ফেলার জন্য রেখেছি। আম্মু দেখা অবাক হয়ে গেছে এত বড় বড় আলু দেখে। হ্যাঁ একবারে বড় বড় আলু, ওরা পরে ছিঁড়ে আছে। রেখে দেন, নিচে পড়ে থাকা হয়ে যাবে। গর্ত বুঝাইনি, কারণ ওখানে ওই তুমি হচ্ছে ইয়া দেবা, বালু আর বিভিন্ন পচা মচা দিয়ে আবার লাগানো হবে না। 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 3-4 কেজি হবে টোটালে। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে রিয়াদ বসে আছে। রিয়াদ বসে বসে এখন মাছ খাচ্ছে। তবে কিছুক্ষণ আগে বাগান থেকে আসার পরে রিয়াদ এখানে বিস্কুট নিয়ে বসে গেছিল, বিস্কুট খেয়েছে। তাই আম্মু ওকে বকলো, খুব বকলো। না বিস্কুট খাওয়া শেষ হয়ে গেছে, আম্মু ওকে খুব বকলো।
তারপরে মাছ দিয়ে গেল খেতে কোনো কিছু আছে, কোনো সাবুত আছে, এই যে না বিস্কুট খাইছি আমি। সাবুত আছে, আমি তো নিজেই সাবুত। And camera আমি তো দেখলাম ক্যামেরাতে রেকর্ড করতে পারিনি। মিথ্যা কথা না, সত্যি কথা। আম্মু এসে ওকে বকে গেল, আম্মুকে যে জিজ্ঞাসা করবো কি? আম্মু মিথ্যা কথা বলতে পারে, কোন একটা লোক ক্যামেরাটা যেন রেকর্ড হয় ওর না না সাবুত না, আমি যদি মিথ্যা কথা ঠিক আছে, আমি মিথ্যা কথা বলতে পারি, কিন্তু আম্মু তো মিথ্যা কথা বলবে না। সাবুত মিল গেয়া, সাবুত পেয়ে গেছি। ওই যে দেখতে পাচ্ছেন লুকাচ্ছে, ওর ভিতরে হচ্ছে বিস্কুট চুবড়িয়ে খেয়েছে, তো ওইটার ভিতরে আছে। আমি না বললে তো তুমি বুঝতে পারতে না, তুমি তো বলছিলে সাবুতই নাই। সাবুত এই যে নিজে দিয়ে দিয়েছে সাবুত। আর আমি বেলকনিতে নেল কাটার দিয়ে নেল কাটছি, কারণ ওই যে মাটি হাত দিয়ে উঠাইছি তো আঙ্গুলের ভিতরে ময়লা ঢুকে থেকে যেতে পারে, কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো, এর জন্য আগে নখগুলো কেটে নিচ্ছি। এখন রাত 9:30 বাজছে। আপনারা দেখেছিলেন যে আমি বাগান থেকে আসলাম, আসার পর আমি আমার নখগুলো কাটছিলাম। নখ কাটার পর আমি গোসল করি, গোসল করে খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পর, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর আমার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়ে যায়। পেট ব্যথা শুরু হয়ে যাওয়ার কারণে আমি আর ভিডিও বানাইনি। ভাবছিলাম যে কিছুক্ষণ পর ভালো হয়ে যাবে, কিন্তু না, পেট ব্যথা অনেকক্ষণ চলতে থাকে। এর কারণে আমি ভিডিও বানাতে পারিনি, আরাম করছিলাম, শুয়েছিলাম। এখন কিছুটা আরাম হয়েছে, তবে এখনও পুরোপুরি ভালো হয়নি। এখন রাতে খাবার খেতে পারবো কি না তাও জানি না। তো ভেবেছিলাম যে বাইরে যাব, সেটাও করতে পারিনি, আর ভিডিও বানাতে পারিনি। পেট ব্যথা করছে। আজকের ভিডিও পর্যন্তই, বাই।